ভাইরা আমার, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। জীবনের প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? এক নাম্বার কারণ হলো আমার রবের সাথে হবে মোলাকাত, আর বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদতের মাধ্যমে মোলাকাত হবে কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের মোলাকাতের জন্য শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। আমল করতে হবে, শিরিকের গন্ধকার থাকা যাবে না। তাহলে ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময়ে পাবো কি? জান্নাত। এখন ইবাদতটা কোন সিস্টেমে করব? ডাক্তারের পরামর্শে, প্রফেসরের পরামর্শে? এক কথায় জবাব, ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতে খানা খাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরো ইবাদত, নবীর আদর্শ মেনে দোকানদারি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি নামাজ পড়ো ইবাদত। নবীর আদর্শ মানবা না, নামাজ পড়বা হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা হবে না। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজোর 3 রাকাত পরে লাভ কি? আল্লাহকে আরো 2 সিজদা বাড়ায় জোর 4 রাকাত দিয়ে দিই, সওয়াব হবে? কেন হবে না? নবীর আদর্শে নাই। একজনে রোজার, রমজানের রোজা রাখা আবেগ বাইরে গেছে, আল্লাহ পুরা বছর যদি দিতে একটাও ভাঙতাম না। যখন দেও না, অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? কেন? নবীর আদর্শে, রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে হবে না, রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখলে হবে না, রসুলের আদর্শ মেনে তুমি কাউকে বন্ধু বানাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে তুমি জুতা পরবা ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও, এটাও তোমার ইবাদত। নবী বলেন কেউ যদি এসা পরে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। মাথার চুলগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। জুতাটা কেমনে পরবা, সেখানেও রসুলের আদর্শ। মানতে কোনো কষ্ট? আপনারা এখান থেকে বের হবেন, জুতা পরবেন নি না পকেটে লয়ে ঢুকবেন? জুতা পরবেন, জুতা পরার সুন্নত বাম পা পরে ঢুকবে ডান জুতায়, ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম জুতা বাম পা ঢুকাবেন। ঢুকছেনি দুনো পাও? আগে ঢুকছে কোনটা? দোনো পাও ঢুকার পরে এবার যখন আপনি কদম দিবেন, ডান পা দিয়া কদম দিবেন সুন্নত। এটা কষ্টের কিছু? খেয়াল করলেই হয়। বাসায় গিয়া সবাই ফ্রেশ হবেন, ফ্রেশ। বাসায় যেই ফ্রেশ হয় না সবাই, ফ্রেশ হবে কোথায় হবে? ওয়াশরুমে। ওয়াশ আসেনি? ওয়াশরুম এটারে গ্রামে কয় কি? বাথরুম। না, বাথরুমের ওয়াশরুম বানাইয়েন না, ওয়াশরুম আলাদা করেন। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এজন্য নবী বলে ঢোকার আগে দোয়া কইরা ঢোক, নাইলে মাইর খাবি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, সব খবিস ওখানে আছে। এজন্য বাথরুমে গিয়া কইরা মাথা ফাড়ে, ঠিক নি? নবী কয় খালি মাথায় ঢুকবি না, খালি পায়ে বাথরুমে যাইবা না। বাম পা দিয়া ঢুকো নাকি ডান পা? বাম পা দিয়া ঢুকবা, দোয়া পইরা ঢুকো। এরপরে যখন বসবা, বসতে গিয়ে নবী বলেন বাম পায়ের উপরে বাথরুমে বসবা কোন পায়ে ভর করে? বাম পা, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, সুন্নত। মক্কার বেঈমান রাখায় তুঙ্গ নবী কেমন নবী? বাথরুমের নিয়ম শিখায়।
সাহাবায়ে কেরাম বলেন নবী বাথরুমে বসারও নিয়ম শিখায়, পানি ব্যবহারের নিয়ম শিখায়। নবী বলেন বাথরুমে বসতে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, খালি মাথায় ডুববা না, জুতা ছাড়া ডুববা না। বাথরুমে তাড়াতাড়ি সময় কাটানোর পর ডান পা দিয়া বের হও, বের হইয়া কিছু না পারো এতটুকু বলো আলহামদুলিল্লাহ। সুন্নত আদায় হলো, সময় ইবাদতে লেখা হয়ে যায়। নবীর তরিকা কত শান্তি। রসুলের আদর্শ মতো আপনি ঘুমাবেন, রসুলের আদর্শ মতো খানা খাবেন, সুন্নত আদায় হবে। কেমনে খানা খাবেন? বা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও সুন্নত। খানার ডান দিক থেকে শুরু করো সুন্নত, বিসমিল্লাহ বয়া শুরু করো সুন্নত। নিচে বসে খানা খাও সুন্নত, ঠেকলে হলো ভিন্ন কথা। নিচে বসে খানা খাও, এবং খানা ভেতরে তুমি বলো লাকাল হামদু আলাকার শুকর। আমাকে ভদ্রলোকেরা সুন্নত আদায় করে, ডান হাতে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়। লবণ কোন হাত দিয়ে নেয়? কেন কেন? বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো, এটার ফ্লেভার একটু আলাদা। কিতনা বেলাজা বেহায়া। আর কেমনে বললে যে রসুলের সুন্নতের উপর আগ্রহ বাড়বে? বাম হাতে লবণ কেন? রসুলের সুন্নত হলো শান্তি, রসুলের সুন্নত নাই সেখানে অশান্তি। ওই যে আধা লিটারের বোতল আছে মাম বা অন্যান্য, এটা এই বোতলে পানি পান করা যাবে, গ্লাসের হুকুম। আধা লিটারের বেশি বড় বোতল হলে ওই বোতলে আর পান করা যাবে না। বড় জগ আছে, ওই জগে ডাইরেক্ট করা যাবে না, গ্লাসে পানি নাও। সুন্নত মানবা না? একজনে বোতল নিয়ে টান মারছে, নাহের ভিতরে দিয়ে ঢুকিয়া চান্দি গরম হয়ে গেছে। তাহলে শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া শান্তির ঠিকানা আর সেই ঠিকানাটা উম্মতকে সুন্দরভাবে বুঝায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। সংসারের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকুরির শান্তি, দুনিয়ার সব শান্তি, পরকালের জান্নাত পাওয়ার সব ঠিকানা দিবে একমাত্র উলামায়ে কেরাম। আর কেউ দিবে না, কেউ দিবে না, দেয় না। আর দেওয়া দিবে কিভাবে? জানতে তো হবে, জানতে তো হবে। কেমন জানে যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। এই জানায় তো শান্তি হবে না, এই জানায় শান্তি হবে হবে না। তাহলে আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো আপনার কেউ নাই। দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের খানা দিতেন, বেঈমানের খানা দিতেন না। কিন্তু আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমার দরজা সবার জন্য খোলা। নদীর মাছ মুমিনরা যে খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বাধা নাই। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। মন্দিরের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা। এখন তোমার স্বাধীনতা, তুমি মসজিদে ঢুকলেও নিষেধ নাই, মন্দিরে ঢুকলেও তোমার বাধা দেয়া হবে না। তবে ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। পরীক্ষার হল, কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। প্রশ্নের উত্তর ভালো লেখলেও তার স্বাধীনতা, প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখলেও তার সমান স্বাধীনতা। কেউ বাধা দিবে? বাধা দিলে তার পরীক্ষার হলের মান থাকে না। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা, স্বাধীনতা দিলাম, চাইলে তুমি ভালো করো খারাপও করো। মনে চাইলে দাড়ি কাটো, বাধা নাই। তোমার স্বাধীনতায় যদি তুমি দাড়ি রেখে দাও, নিষেধ নাই। মনে চাইলে তুমি টুপি লাগাও, বাধা নাই। মনে চাইলে তুমি ক্যাপ লাগাও, তোমাকে নিষেধ করা হবে না। তোমার মনে চাইলে যাত্রার প্যান্ডেলের গান চলে, অন্যদিকে কোরআনের বয়ান চলে, কোথায় ঢুকবা তোমার স্বাধীনতা। যদি তুমি মন্দিরে যাও, যাত্রার প্যান্ডেলে যাও, তোমার জন্য বাধা দেওয়া হবে না। যদি কোরআনের বাগানে যাও, নিষেধ করা হবে না। কেন? এটা পরীক্ষার হল।
পরীক্ষার হলে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায়ও তুমি দেখবা তোমার আমল নামা ডান হাতে না বাম হাতে, তোমার জান্নাত না জাহান্নাম, এটা মরার পরে না আগেই টের বাবা, আগেই টের পেয়ে যাবা। এজন্য আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ এত দয়ার মালিক, যখন তুমি আল্লাহকে ডাকো তখন আমার আল্লাহ হাজির। দুনিয়াওয়ালারা দোকান বন্ধ করে দেয়, 12টার পরে কোনো দেওয়া যাবে না, সব বন্ধ। দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়াও মনের মতো দেয় না। আর আল্লাহ বলেন চাওয়ার আগে আমি সব দেই, এজন্যই তো আমি তোমার রব। রব কাকে বল? রবের অর্থ বাংলায় লেখে প্রভু বা প্রতিপালক। এটা রবের পূর্ণ অর্থ হয় না। রবের পূর্ণ অর্থ হবে বাক্য বানায় দিতে হবে, এক শব্দে হবে না। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। আমার রব কেমন? দুনিয়াতে আল্লাহ আমাকে বানাইয়া পাঠাবেন, মায়ের গর্ভে আল্লাহ যখন আপনাকে আমাকে দিলেন, মাও জানে গর্ভে বাচ্চা আছে, বাবাও জানে, কিন্তু মা বাবা একবারও পেরেশানি হয় না বাচ্চা আসবে দুনিয়াতে আর 15 দিন বাকি আছে, 1 সপ্তাহ বাকি আছে। একজন মা একজন বাবা একবারও চিন্তা করে নাই সন্তানটা দুনিয়াতে আসার পর কি খাবে, কি খানার আয়োজন করব। আল্লাহ বলেন, আল্লাহকেও বলে নাই ও আল্লাহ আমার সন্তানের খানার ব্যবস্থা করে দাও। কোনদিন মা বাবা বলে না, বরং আমার দয়াময় রব্বুল আলামিন মায়ের গর্ভে বাচ্চা আসার আগেই বাচ্চার খানার আয়োজন আগে করে ফেলেছে। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহদা। দুনিয়াতে বাচ্চা আসার আগে আল্লাহ খানার আয়োজন করেছেন। বাচ্চাটা আসার আগে আল্লাহ এমন খানা দিলেন, দুনিয়ার কোনো খানা বাচ্চা খাওয়ার উপযুক্ত না। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, বলে কতক্ষণ, বলে 24 ঘন্টার গ্যারান্টি, বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না। বাচ্চা একটু বড় হয়েছে, এখন মা সুজি খাওয়াবে, সুজিটা পাকানোর জন্য আগুন লাগবে, পানি লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, লাগবে না? এগুলো সব অ্যারেঞ্জ করে যখন সুজি পাকায়, গরম সুজিটারে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা বানায়, এরপরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া দূরে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। কেউ কয় সুজি আর বাচ্চাকে দেওয়া যাবে না, পেট নষ্ট হবে। আমার আল্লাহ বলেন, দেখ আমি কেমন কুদরতের মালিক। আমি আল্লাহ মায়ের স্তনে তোর এমন খানার আয়োজন করেছি, যেই দুধ এত সুন্দর, আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানায় তোর খানা রেডি রাখলাম। এমন খানা, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আগুন লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করার জন্য কোনো ফ্যান লাগবে না। বান্দা তুই 1 দিন আর 2 দিন না, 2টা বছর মায়ের স্তনের দুগ্ধ পান করবি, 1 সেকেন্ডের জন্য আমার কুদরতের খানা নষ্ট হবে না। এখন বড় হয়ে গেছো, তোর এখন দাঁতের দরকার। তোর আব্বা আম্মা বলে না, হে মালিক
সন্তান দিলা, দাঁত কেন দিলা না? বলছে, দোয়া করছে, আমার সন্তানের দাঁত দাও। সময় মতো আমার আল্লাহ অর্ডার করে দিলেন, এই মুখের উপরের পাটি, নিচের দিকে দাঁতগুলো বড় হতে থাক, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক, উপরেরটাও নিচের দিকে বাড়ে, নিচেরটাও উপরের দিকে বাড়ে। কাছাকাছি লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ, বাড়বি না। আল্লাহ যদি থামায় না দেয় তো নিচের পাটির দাঁত যদি বাড়তেই থাকে, উপরেরটাও যদি নিচে বাড়তে থাকে, অবস্থা কত খারাপ। আল্লাহ আবার সময় মতো স্টপ করে দিলেন। এই দাঁতের পাওয়ার খুব কম। মা বাবায় কোনোদিন বলে নাই, হে আল্লাহ দাঁত দিয়েছো তো দিয়েছো, আবার কম পাওয়ারের দিলা কেন? ফুল পাওয়ারের দাও। আল্লাহ বলেন, কেউ বলে নাই আমি আল্লাহ দয়া করে মায়া করে, কারণ আমি তোরে আদর করে বানাইছি। আমি আল্লাহ বরং মায়া করে বানাইছি। ওই কম পাওয়ারের দাঁত আবার ফালাইয়া ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা তো আমি করেছি। তুই চাও নাই, তোর মা বাবায় চায় নাই। দুনিয়াতে আসার পর তুই আম্মু বলে ডাকতে পারো না, ডাকবি দূরের কথা, চিনোই না তোর মাকে, বাবাকে চিনো না। তোর এখন শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। ক্ষুধা লাগছে, বলতে পারো না মা খানা দাও। প্রচন্ড ঠান্ডা লাগতেছে, বলতে পারো না কাঁথা দাও। পুঁজি কি? পুঁজি কি? কান্না। এই কান্না দিয়ে তুই কখন কি চাও দুনিয়ার কেউ বুঝে না। একজনকে আমি বুঝাই দিয়েছি, তোর মায়ের মধ্যে একটা চুম্বুক লাগায় দিছি, একটা রাডার ফিট করে দিলাম। তোর কান্না দিয়া কখন তুই কি চাও তোর বাবাও বুঝে না, একমাত্র মা বুঝে। কানতেছে বাচ্চা, মা দৌড়ায় গেল, দ্রুত খানা দিল, পেট ভরা। বাচ্চা 5 মিনিট খেলতেছে, আবার কান্না। আব্বা জান কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয়, মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন আবার কেন? কথা, কাঁদে কেন? তুমি বুঝবা না। বাচ্চার কান্না হলে এখন ঘুমের কান্না। কিসের কান্না? ঘুমের আগে বাচ্চা কাঁদে, সেই কান্নাটা কান্না করতেছে। তোমার কান্নায় মা বুঝতেছে এখন তোমার বাথরুমের প্রয়োজন, মা ঘুম ভেঙ্গে দৌড়ায়। আল্লাহ বলেন, কান্না দিয়া তুই কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। রাত্র 12টা 1টায় বাসায় যাবেন, দরওয়াজা নক করবেন, সব ঘুমায়। মোবাইলে রিং দিতেছেন, কল হচ্ছে, রিনের আওয়াজ, রিংটোন আপনি ঘরের আওয়াজ বাহির থেকে শুনতেছেন, মাগার আপনার স্ত্রী শুনে না। ওটা আদা মরা, এমন মরা মরছে ঘুমের ভেতরে। কিন্তু আমার মালিকের কুদরত, আপনি দরজার উপরে জোরে জোরে আঘাত করেন, স্ত্রী টের পায় না। কানের পাশে মোবাইলে রিংটোন বাজতেছে, বাহির থেকে শুনেন, সে শুনে না। কিন্তু বাম পাশে মায়ের একটা শিশু বাচ্চা ঘুমায়। হঠাৎ করে বাচ্চা হালকা আওয়াজ দিয়েছে, মা বিদ্যুতের গতিতে সজাগ। দেখছেন নি? আচ্ছা, মা যে ঘুমায়, ঘুমের মানুষ তো মরা না জিন্দা? মরার ঘুমের সময় তো এই দোয়া হইলেই ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা মুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি, আমি মরে গেলাম। আবার ঘুম থেকে উঠা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, ও আল্লাহ মরার পরে আবার তুমি জিন্দা করছো, তোমার প্রশংসা। তাহলে ঘুমের মানুষ কেমন মরা? কয় কানের অলংকার চোরে সিরা নিয়ে গেছে, মাটের বায়না। 1 মিনিট পরে কানে হাত দিয়া দেখে রক্ত। কেউ কয় কানের অলংকার কে জানি নিয়ে গেল। ঘরের সব নিয়ে যায়, টের পায় না, ঘুমের মানুষ মরা। কিন্তু একটা বাচ্চা পাশে ঘুমায়,
মায়ের বডি ঘুমের মধ্যে অচেতন মানুষ, মা যদি ঘুরিয়া বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা তো মরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মা এতই ঘুমায় অচেতন অবস্থায়, আজও পর্যন্ত কোনো মা বাচ্চার উপরে পড়ে বাচ্চার ক্ষতি হয়েছে কোনো প্রমাণ? ওই মাকে পাহারা দেয় তোমার বাবায়। আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়া তোমার মাকে পাহারাদার বানায় দিছি, যেন বাচ্চার উপরে পড়ে কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমারে কেন তোরা বেজার করবি বল? আমি আল্লাহ তোর খানার আয়োজন করলাম, আমি পিপিলিকার খানাও দেই, নদীর হাজারো কোটি মাছের খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা সরকার দেয়। কে দেয়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम। পিপিলিকার খানা আমি দেই, নদীর মাছের খানা আমি দেই, আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দেই। ওরা দামি না আমরা মানুষ দামি? জোরে বলেন। তাহলে আমাদের এত টেনশন কেন? আল্লাহ যদি পিপিলিকার খানা ওর জায়গায় পৌঁছায় দিতে পারেন, মাছের খানা কি বাজারে খাইতে হয়? আল্লাহ ওর কাছে যদি পৌঁছায় দিতে পারেন, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে যিনি পৌঁছায় দিতে পারেন, ওরা তো আল্লাহর আদরের প্রাণী না, আল্লাহর মোহাব্বতের প্রাণী। আমরা আশরাফুল মখলুকাত মানুষ। আল্লাহ আমার ঘরে কেন খানা দিবেন না? আল্লাহ অবশ্যই দিতেন, দেন না কেন? তুমি আল্লাহকে মানো না, এ কারণে আল্লাহর থেকে পাও না। তুমি আমি আল্লাহকে মানি, যারা মানে তাদেরও দেখতে পারো না। তোমার কপাল এত খারাপ, এমন কপাল পরা যে নিজেও আল্লাহর হুকুমে নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। আল্লাহর হুকুমে নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও দেখতে পারে না। আল্লাহর হুকুমে নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না। আছে না নাই? এ কি সিঙ্গেল কপাল ভরা না ডবল কপাল ভরা? বড় কঠিন হালাত। ভালো করে বুঝেন আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সুন্দর খানার আয়োজন করলেন। দুনিয়াতে যত প্রাণীরা খানা খায়, আমাদের মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিনে আর কোনো প্রাণী পায় না। আমাদের খানাগুলো কত পিওর, কাবার লাগানো। তুমি ভাত খাইবা, চালটা কাবারে ঢুকায় রাখছেন, জানো তোমার কোন শরীরের মধ্যে গিয়া ক্ষতির কারণ না হতে পারে। তুমি রুটি খাইবা, গমটাও কাভারে আটকানো, ঠিক নি? ভাতও রেডি, রুটিও রেডি, এবার তরকারি লাগবে নি? কথা বলেন না কেন? তরকারি দিবে সরকার না, আল্লাহ বলেন তরকারি দিয়ে দিলাম জমিন থেকে আমি আল্লাহ। কত ধরনের শাক সবজি চাও, এও কাবার লাগায় দিছি। এবার তরকারি পাকাইতে তোর মশলা লাগবে, তোর বাবায় দেয় নাই, সরকার বানায় না, আমি আল্লাহ পেঁয়াজ বানাইছি আমি না তোর বাবায়। রসুনের ব্যবস্থা, এলাচি, দারুচিনি, হলুদ, মরিচ কে দেয়? কে দেয়? কোন সরকার দেয়? করোনার সময় দেয় নাই সরকার? সরকারের চান্দি গরম দিবে কারে? যারে দিয়ে ভূত সারাম এরে ভূতে বেশ। হ্যাঁ, আল্লাহ কয় দেখ, মহামারী করোনার ভেতরে তাকাইয়া দেখছো, সারা দুনিয়ার সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল। ক্ষমতার বাহাদুরি শেষ। বিমান বন্ধ, চাকুরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ, নদীর যান চলাচল বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই।
ইতিহাস ভুলে গেছেন না? গেছেন বুইলে সব। মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলছে করোনায়। শিক্ষিত দুই কুলাঙ্গার, কি কুলাঙ্গার? শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। করোনা, মরার ভয়। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের বলে, টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। লাশ টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো, দরওয়াজা লক। টাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও নারী জাতি। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ভাইয়েরা আমার, মিথ্যা বলছি? জোরে বলেন। এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ। আর এই জমিনে তোমার বন্ধু হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু। কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময়ে? সরকারও দেয় নাই, জনগণও দেয় নাই। দিছে কি? গালাগালি, ফেসবুকে বিরোধিতা। কথা ঠিক নি? এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাতান জওয়াবে বাসওয়াব। আচ্ছা আমাকে বলেন তো, বর্তমানে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা ডিউটি, মাসে বেতন কত? নিম্নে নিম্নে বেতন কত? কথা হয় না। যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত? 20,000 দড়ি। কয় হাজার? 20,000। নিম্নে বেতন 20,000 টাকা। ডিউটি কয় ঘন্টা? এই কথা বলেন সবাই। 8 ঘন্টা বেতন, 20,000। নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। কথা বলেন না কেন? দুনিয়ার কোথাও যদি না থাকে, আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। কথা ঠিক নি? এগুলো পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, আবার হারাম শুকর খায় আরো কোটি কোটি টাকা। এবার বলেন তো, আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথা বলেন। সবাই বলেন না কেন? সমস্যা মনে করতেছেন? সত্য কথা বলে যাবেন, হুঙ্কার দিবেন বাঘের মতো। এত টেনশন কেন? এখনো টেনশন করেন না? এখনো তো স্বাধীন করছেন কি? হ্যাঁ, আসলে স্বাধীন তো স্বাধীন না। আমার দেশের স্বাধীন যদি হইতো, সফল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয় কেন? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। কিসের স্বাধীন করেছো? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। স্বাধীন যদি সফল হয়, পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায়? বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। আবার রেডি হও, আর একটা স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন।
ভাইরা আমার, তাহলে আর একটা স্বাধীন করতে হবে। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে। আল্লাহর কসম, ইসলামের স্বাধীন হলে গোটা দেশ স্বাধীন, জনগণ স্বাধীন, শিক্ষকেরা স্বাধীন। স্বাধীন হলো এখনো কেন রাস্তায় আন্দোলন চলে? হ্যাঁ, হুজুরেরা আন্দোলনে নামছে কেন? এত আন্দোলন। আর একটা কথা মনে রাখবারে জাতি, আলেমরা যেই আন্দোলনে নেমে যাবে, আন্দোলন 100 নয়, ওভার 100 সফল হয়ে যাবে। নাস্তিজ্ঞ মাথা গরম তো এখান থেকে। ইসলামের স্বাধীন যদি হয়, পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। ইসলাম কি বলে? দেখা হলে আগে সালাম দাও, আসসালামু। সালাম মানে কি? শান্তি। সেও আমাকে আবার জবাব দিল কি? ওয়ালাইকুম সালাম। আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিকের শান্তি যখন চলবে, মাঝখানে অশান্তি থাকবে? ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, আর শান্তি অশান্তি আসবে? ইসলাম বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। বড়রা যদি ছোটদের মায়া করে, জুলুম করবে। ছোটরা যদি বড়দের শ্রদ্ধার নজরে দেখে, বেয়াদবি করবে। এর নাম ইসলাম। এর নাম কি? আমাকে ইসলামটা একটু দুর্বল, তাই তো? কি বলেন? এই শুদ্ধ সবাই হিসাব করে বলেন, আমাকে ইসলামটা একটু দুর্বল। কি মুসলমান কথা বলতে কষ্ট লাগে? ইসলাম একটু দুর্বল, কোরআন একটু দুর্বল। আচ্ছা, কোনো বিধর্মী যদি জিজ্ঞাসা, এই মুসলমান ভাই তোমাদের ইসলামটা কেমন? বলে অনেক খারাপ। একটু খারাপ না পূর্ণ ভালো? বলে কেমন? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান কি আছে তোমাদের ইসলামে? বলেন। আচ্ছা, পরিবারের সমাধান আছে, সামাজিক সমাধান সব দিক থেকে আছে। অর্থনীতির সমাধানটা দুর্বল, হ্যাঁ। রাষ্ট্রনীতির সমাধানটা দুর্বল, হ্যাঁ। তাহলে কেন বলা হয় ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই? বলে না, বলে না। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। বলেন তো, সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন কি করেন নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, কোরআনে আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আছে না নাই? তাহলে আমগো ইসলাম তো এমন পাওয়ারফুল, এমন পারফেক্ট। ইসলাম মানি অর্থনীতি। মানুষের জীবনে এমন কোন নীতি নাই যেখানে ইসলাম নাই। অর্থনীতির মধ্যে ইসলাম নাই। বলেন, সমাজনীতির মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে ইসলাম নাই। কেন বলে? কয় রাজনীতির মাঝে ধর্মরে টানবা না। রাজনীতির মাঝে ধর্মকে টানা যাবে কেন? কেন? এটা আগুন পানি। আগুন পানি যেমন এক হয় না, রাজনীতির মাঝে ধর্মকে টানা যায় না। আমরা কই তো না না, আমাদের যত নীতি আছে সব নীতি ইসলামের নীতি। আগুন পানি না, বলুন চিনি পানি। আগুন পানি না চিনি পানি? কেমন চিনি পানি? বলে সূর্যের সাথে যেমন আলোটা লাগানো, আলো আলাদা করা যায় না। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, যদি ফুল থেকে ঘ্রাণ তুমি আলাদা করে ফেলো, ওই ফুল আর ফুল থাকে না। রাজনীতির মাঝ থেকে যদি আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, নবীর আদর্শ বিদায় দাও, ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। ভাইয়েরা আমার, বুঝেন কথা, বুঝেন। আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো রাজনীতির বেলায় ইসলাম দুর্বল। আসলে কি ইসলাম দুর্বল? বরং ইসলাম আর রাজনীতি কেমন মিলানো, ফুল আর ঘ্রাণ যেমন মিলানো। ফুল থেকে ঘ্রাণ চলে গেলে ও ফুল আর ফুল থাকে না। ঠিক রাজনীতির মাঝখান থেকে আল্লাহ রসুলের আদর্শ বিদায় হয়ে গেলে ওটা দুর্নীতি হয়, পেটনীতি হয়, রাজনীতি থাকে না।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বানায় বললাম কিছু, খবরদার কথা এই শুনে। এখানে আর একটা পয়েন্ট বলি, এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ ঠিক মতো পড়েন না। সত্য কথাটা বলেন না কেন? তার মানে আপনি কাফের। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন। নামাজ পড়েন না এক জিনিস, নামাজ পছন্দ করেন না আলাদা জিনিস। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না তা যাবে ঈমান। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? পর্দার বিধান যে আপনি মানেন না, কোনো গালি নেই, আপনাকে বুঝাবো, বুকে লাগাবো, হাসি দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেন বুঝেন? আপনি ইসলামের রাজনীতি করবেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, আপনাকে সালাম আমি আগে দিব, বুকে লাগাবো, নাস্তা করাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতি নাই বলে বিরোধিতা করলে আর ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন? রাজনীতি করেন না এক জিনিস, মানেন না অন্য জিনিস। কি? রাজনীতি না পছন্দ করা এক জিনিস, আপনি করেন না সেটা ভিন্ন জিনিস। বুঝেন না কথা? যেমন প্রচলিত ইসলামী রাজনীতি যত চলে, আমি কোন দলের মধ্যে কোনো দায়িত্বে নাই, তার মানে কি আমি রাজনীতির বিরোধী? হ্যাঁ, আল্লাহর কোরআন যা বলবে সব মানব, কোরআনে যা আছে সব মানি না, অল্প কিছু বাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহর ইসলাম রসুলের আদর্শের মধ্যে কি রাষ্ট্রনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? আছে মানি। আল্লাহর কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম মানুষকে ধার দেওয়া খরচ। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম সাদাকায়ে জারিয়া। যাকাত যদি পাই পাই হিসাব করে দেয়, 10 বছরের মধ্যে জমিন থেকে দারিদ্র বিমোচন সম্ভব হয়ে যাবে। যাকাত দেয় এটার জরিমানা মনে করে, যারা দেয় এরা দেয়। আল্লাহ কয় যাকাত আদায় কর, আর আমরা যাকাত দেই। যাকাত দেওয়া আদায় করা আসমান জমিন ব্যবধান। যাকাত দেওয়াও বুঝে না, আদায় করাও বুঝে না, এটারে দেওয়াই মনে করে কি জরিমানা। দেখেন না দোকানে দোকানে সাইনবোর্ড লাগায় রমাজানে, আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়। সাইনবোর্ড কেন? দোকানে বেশি দামের কাপড় আছে, কম দামেরও আছে না নাই? আলাদা সাইনবোর্ড কেন? কোম্পানি পৃথিবীতে জন্মের পরে কিয়ামতের আগ পর্যন্ত 3rd ক্লাসের কাপড়ের থেকে আর বানায় নাই, বানাবেও না। যাকাতের কাপড় যেই পরিমাণ নরমাল আর 3rd ক্লাস। অন টাইম বুঝেননি? একবার পড়লে সদরঘাট। এটা যাকাত দেওয়া হয়, আদায় হয় না। আল্লাহ কয় যাকাত আদায় কর। এ বিষয়ে আমার আলাদা বয়ান রমাজানের আছে, এখন আর ওদিকে সময় নিব না। এতটুকুই বলবো, পৃথিবীতে কল্যাণময় সফল অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। সফল কল্যাণময় অর্থনীতি ইসলাম দিয়েছে, আর কেউ দেয়নি। প্রত্যেকটা পাই পাট পাট করে আলোচনা করলে বোঝানো সম্ভব। অন্তত এতটুকু বুঝেন যে সর্বোচ্চ অর্থনীতি ইসলামে আছে না নাই? বাস এতটুকু বুঝেন। আপনার ইসলাম দুর্বল না, এই সাহসটা অন্তরে রাখেন। আপনার ইসলাম কোন দিক থেকে দুর্বলতা নাই। চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবেন। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম। ইসলাম অনুযায়ী হিন্দু জাতি চললে কসম আল্লাহর শান্তির জীবন পাবে। ইসলামের থিওরিতে যদি খ্রিস্টান জাতি জীবন চালায়, খোদার কসম শান্তির জীবন পাবে। আর ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ বাদ, মুসলমানের কপালেও শান্তি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে বেজার করা যাবে না। এই এতক্ষণ আলোচনা যতটুকু করলাম শুধু হাদিসের উপরে, এবার একটা আয়াতের মধ্যে যাই।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ডাইরেক্ট বললেই তো হয়, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। আগে আল্লাহ কেন বুড়াইয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই? হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বুঝাইলেন কি, ফাইলুন হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বলেন তোর জেহেন আর অন্তর খালি কর, তোকে বানানো হয় নাই, একটা কাজের জন্য তোকে বানাইছি। ওই একটা কাজ মরণ পর্যন্ত মানুষের দুই কাজ না, এক কাজ। ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এবার বুঝার চেষ্টা করেন ইবাদত মানে কি। অনেকে কয় তসবিহ হাতে লও, পাগড়ি লাগাও, হাতে লাঠি নিয়ে মসজিদে যাও, জিকির করো, তাবলিগে যাও, কোরআন তেলাওয়াত করো, পীরের কাছে যাও, শেষ ইবাদত না। এজন্য বুঝেন তিন কথা। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার সমাধান খুব দ্রুত শোনেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো ইবাদত। এবার বলেন আল্লাহর হুকুম নাই কোন কাজে? বিয়ে শাদিতে আল্লাহর হুকুম নেই, আছে। এক নাম্বার হুকুম হলো গায়ে হলুদ লাগাও, দুই নাম্বার হুকুম ডেক সেট চালাও, তিন নাম্বার হুকুম হলো ভিডিও নাচ গান করো। সোনার গায়েগুলো নাই, হ্যাঁ? তো কচু গাছ খুঁজেন না কেন? মুসলমান হইয়া এই আকাম সাকাম করে বিয়ে হইলে এর পরিণাম ফলতে আকামি হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা মোবাল্লিগ, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? জানি না তো। আমি বললাম তোমার ইমানের পার্সেন্ট বোঝা যায় মাইয়া পোলা বিবাহের অনুষ্ঠানের সময়। তখন হাজি সাহেবের হাজিগিরি শেষ, উপরে উপরে খায় আমার কিচ্ছু লাগবে না, তলে তলে খায় এটা দিল না, এটা মানবতা হইল, এটা দিল না কেন মানবতা হইল, তলে তলে সব চায়। আল্লাহ হেদায়াত দান করুন। আর পোলায় কি চায়? পোলায় চায় যে তাড়াতাড়ি মরার জন্য একটা বাইক দাও, বাইক। বুঝেন নাই? যুবকদের জন্য এক মরণাস্ত্রের নাম বাইক, আর একটা মরণাস্ত্রের নাম কি? হ্যাঁ, দ্রুত অসুস্থ হওয়ার জন্য গজবের নাম মোবাইল, দ্রুত মরে যাওয়ার জন্য অস্ত্রের নাম বাইক। বাইকে যেই পরিমাণ মানুষ মরে, যুবক মরে, অন্যান্য অ্যাক্সিডেন্ট এত মরে না। যুবক বাঁচতে চায় বেশি দিন, অস্ত্র হাতে নিয়ে নিছে তাড়াতাড়ি মরার। থাকতে চায় সুস্থ, অসুস্থতার অস্ত্র মোবাইল হাতে নিয়ে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইল মানুষকে এই পরিমাণ অসুস্থ বানায় যার ঔষধ আবিষ্কার হওয়া বড় কঠিন। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার। এই যারা টাচ মোবাইল চালাও যুবক, বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহরে সাক্ষী রাইখা তোর চরিত্র খুব সুন্দর। আল্লাহ হেদায়াত দান করুন। জীবনের প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? এক নাম্বার কারণ হলো আমার রবের সাথে হবে মোলাকাত, আর বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদতের মাধ্যমে মোলাকাত হবে কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের মোলাকাতের জন্য শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। আমল করতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। তাহলে ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময়ে পাবো কি? জান্নাত। এখন ইবাদতটা কোন সিস্টেমে করব? ডাক্তারের পরামর্শে?
প্রফেসরের পরামর্শে এক কথায় জবাব, ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতে খানা খাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরো ইবাদত, নবীর আদর্শ মেনে দোকানদারি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি নামাজ পড়ো ইবাদত। নবীর আদর্শ মানবা না, নামাজ পড়বা হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা হবে না। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজোর 3 রাকাত পরে লাভ কি, আল্লাহকে আরো 2 সিজদা বাড়ায় জোর 4 রাকাত দিয়ে দিই, সওয়াব হবে? কেন হবে না? নবীর আদর্শে নাই। একজনে রমজানের রোজা রাইখা আবেগ বাইরে গেছে, আল্লাহ পুরা বছর যদি দিতে একটাও ভাঙতাম না। যখন দেও না অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? কেন? নবীর আদর্শে, রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে হবে না, রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখলে হবে না, রসুলের আদর্শ মেনে তুমি কাউকে বন্ধু বানাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে তুমি জুতা পরবা ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও এটাও তোমার ইবাদত। নবী বলেন কেউ যদি এসা পরে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। মাথার চুলগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। জুতাটা কেমনে পরবা, সেখানেও রসুলের আদর্শ। মানতে কোনো কষ্ট? আপনারা এখান থেকে বের হবেন, জুতা পরবেন নি না পকেটে লয়ে ঢুকবেন? জুতা পরবেন, জুতা পরার সুন্নত। বাম পা পরে ঢুকবে ডান জুতায়, ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম জুতা বাম পা ঢুকাবেন। ঢুকছেনি দুনো পাও? আগে ঢুকছে কোনটা? দোনো পাও ঢুকার পরে এবার যখন আপনি কদম দিবেন, ডান পা দিয়া কদম দিবেন সুন্নত। এটা কষ্টের কিছু, খেয়াল করলেই হয়। বাসায় গিয়া সবাই ফ্রেশ হবেন, ফ্রেশ। বাসায় যেই ফ্রেশ হয় না সবাই, ফ্রেশ হবে কোথায় হবে? ওয়াশরুমে। ওয়াশ আসেনি? ওয়াশরুম এটারে গ্রামে কয় কি? বাথরুম না, বাথরুমের ওয়াশরুম বানাইয়েন না, ওয়াশরুম আলাদা করেন। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এজন্য নবী বলে ঢোকার আগে দোয়া কইরা ঢোক, নাইলে মাইর খাবি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, সব খবিস ওখানে আছে। এজন্য বাথরুমে গিয়া কইরা মাথা ফাড়ে, ঠিক নি? নবী কয় খালি মাথায় ঢুকবি না, খালি পায়ে বাথরুমে যাইবা না। বাম পা দিয়া ঢুকো নাকি ডান পা? বাম পা দিয়া ঢুকবা, দোয়া পইরা ঢুকো। এরপরে যখন বসবা, বসতে গিয়ে নবী বলেন বাম পায়ের উপরে বাথরুমে বসবা কোন পায়ে ভর করে? বাম পা, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, সুন্নত। মক্কার বেঈমান রাখায় তুঙ্গ নবী কেমন নবী? বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলেন নবী বাথরুমে বসারও নিয়ম শিখায়, পানি ব্যবহারের নিয়ম শিখায়। নবী বলেন বাথরুমে বসতে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। খালি মাথায় ঢুকবা না, জুতা ছাড়া ঢুকবা না। বাথরুমে তাড়াতাড়ি সময় কাটানোর পর ডান পা দিয়া বের হও। বের হইয়া কিছু না পারো এতটুকু বলো আলহামদুলিল্লাহ। সুন্নত আদায় হলো, সময় ইবাদতে লেখা হয়ে যায়। নবীর তরিকা কত শান্তি। রসুলের আদর্শ মতো আপনি ঘুমাবেন, রসুলের আদর্শ মতো খানা খাবেন, সুন্নত আদায় হবে। কেমনে খানা খাবেন? বা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। খানার ডান দিক থেকে শুরু করো, সুন্নত। বিসমিল্লাহ বয়া শুরু করো, সুন্নত। নিচে বসে খানা খাও, সুন্নত। ঠেকলে হলো ভিন্ন কথা, নিচে বসে খানা খাও। এবং খানা ভেতরে তুমি বলো লাকাল হামদু আলাকার শুকর। আমাকে ভদ্রলোকেরা সুন্নত আদায় করে, ডান হাতে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়। লবণ কোন হাত দিয়ে নেয়? কেন? বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো, এটার ফ্লেভার একটু আলাদা। কিতনা বেলাজা বেহায়া। আর কেমনে বললে যে রসুলের সুন্নতের উপর আগ্রহ বাড়বে? বাম হাতে লবণ কেন?
রসুলের সুন্নত হলো শান্তি, রসুলের সুন্নত নাই সেখানে অশান্তি। ওই যে আধা লিটারের বোতল আছে মাম বা অন্যান্য, এটা এই বোতলে পানি পান করা যাবে, গ্লাসের হুকুম। আধা লিটারের বেশি বড় বোতল হলে ওই বোতলে আর পান করা যাবে না। বড় জগ আছে, ওই জগে ডাইরেক্ট করা যাবে না, গ্লাসে পানি নাও। সুন্নত মানবা না, একজনে বোতল নিয়ে টান মারছে, নাহের ভিতরে দিয়ে ঢুকিয়া চান্দি গরম হয়ে গেছে। হয় না? হয় না? যেই পানি কেউ আটকায় না, ওই পানি গলায় গিয়ে আটকায় কেন? এজন্য সুন্নত অনুযায়ী ডান হাতে পানি পান করো, 3 শ্বাসে পানি পান করো। রসুলের সুন্নত শান্তি, এছাড়া কোনো শান্তি। ঘরে যখন ঢুকবা ডান পা দিয়া ঢুকো, জোরে সালাম দাও। জিনেরা থাকলে সালাম নিবে, ফেরেশতা সালাম নিবে। কেউ নাই, দূষিত কিছু বাড়ির মধ্যে থাকলে ভেঙে যাবে। সালামের পাওয়া, ডান পা দিয়া ঢুকো, সালাম দাও, এরপরে আলহামদু সূরা পড়ো, 3 বার কুল হু আল্লাহ পড়ো, আর ওই বাড়িতে বরকত শেষ হবে না। আবার যখন ঘর থেকে বের হও, ডান পা দিয়া বের হবা না বাম পা? ডান পা দিয়া বের হবা। এরপরে তুমি বিসমিল্লাহ বলে দোয়া পড়বা, এরপরে তুমি দরুদ ইব্রাহিমি পড়বা একবার, এরপরে আরো দোয়া আছে। এরপরে বাইরে নাই যদি দেখো কেউ বলছে কিছু দেন, সাথে সাথে দিবা। দান করবা, কখনো সায়েলকে ধমক দিবা না, দেখো বরকত শুরু হয়ে যাবে। বরকত সব ইসলামের মধ্যে, আমরা মানি না। তাহলে ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? আল্লাহর মুলাকাতের জন্য, বিনিময়ে জান্নাত পাওয়ার আশায়। ইবাদত কোন তরিকায় হবে? একমাত্র মদিনাওয়ালা রসুলের তরিকায় ইবাদত। কার তরিকায়? রসুলের তরিকা। এখন রসুলের তরিকা শিখানো হয় স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় আপনি না যাইতে পারলেও মাদ্রাসা ওয়ালা যারা উলামায়ে কেরাম, এদের সোহবতে থাইকা এরপরে ইবাদত শিখেন, করেন। ব্যবসা বাণিজ্য সব জায়গায় দেখবেন বরকত আর বরকত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম মতো রসুলের তরিকায় ইবাদত করার তৌফিক দান করেন।